কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি, কোরআনের সাথে যেই লাগে সে কি হয়? দামি। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, কোরআনের সাথে এক শহর লেগে ওই শহর পৃথিবীর শ্রেষ্ঠ শহর হয়ে গেছে। কোরআনের সাথে এক পাহাড় লেগে ওই পাহাড় পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় হয়ে গেছে। পৃথিবীর কোনো পাহাড়ে মানুষ এতটা উৎসাহের সাথে উঠে না, গারে হেরায় মানুষ যতটা উৎসাহের সাথে উঠে। উঠে না? উঠে না বলেন? গারে হেরায় তারে বুঝছো পুরোটা সাহস হয় না। পাহাড় কোরআনের সাথে লেগে পাহাড় দামি হয়ে গেছে, শহর কোরআনে কারীমের সাথে লেগে দামি হয়ে গেছে। আবু বকর ইবনে কুহাফার বেটা আবু বকর কোরআনের সাথে লেগে সিদ্দিকে আকবর হয়ে গেছে। খাত্তাবের বেটা ওমর কোরআনের সাথে লেগে ফারুকে আজম হয়ে গেছে। উসমান ইবনে আফফান কোরআনের সাথে লেগে যুন্নুরাইন হয়ে গেছে। আলী ইবনে আবি তালেব এক বাচ্চা কোরআনের সাথে লেগে আসাদুল্লাহিল গালিব হয়ে গেছে। আবু হুরায়রা একজন মানুষ ছিল, আবু হুরায়রা ক্ষুধার তাড়নায় যিনি মসজিদে নববীর সামনে তওবাতে থাকতেন, মানুষ মনে করত মির্গি বেড়াম, মির্গি রোগ। লেকিন আবু হুরায়রা বলতেন না, ক্ষুধা ছাড়া আবু হুরায়রার আর কোনো কি নাই, অসুখ নেই। লেকিন কোরআনের সাথে লেগে তো পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস হয়ে গেছে। বলেন আবু হুরায়রা পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস। পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিসের নাম কি বলেন? হযরত আবু হুরায়রা, যার সাথে আর কিছু বলতে হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বললে দুনিয়ার ইতিহাস বুঝে ইনি পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস। কোরআনের সাথে লেগে হয়ে গেছে। এই জন্য কোরআনে কারীমের সাথে হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত জমিরুদ্দিন নানুপুরি রহমতুল্লাহ বলতেন, কোরআনের সাথে মার্কিন কাপড় লেগে ওই মার্কিন কাপড় দামি হয়ে গেছে। 17 টাকার কাপড় দিয়ে কোরআনের গিলাফ বানানো হয়। ওই গিলাফে যদি কারো পা লাগে তো সে চুমু খায়, খায় না বলে। আর টেলিভিশনের পর্দা কি দিয়া লাগাইছে বলো? না, দামি কাপড় দিয়া, হ্যাঁ, জামদানি শাড়ি কাইটা বানাইছে, মখমলের কাপড় দিয়া বানাইছে। লেকিন বাচ্চা 100 বার পেশাব করলেও কেউ সরি বলে না, হ্যাঁ। আর কোরআনের গিলাফের সাথে একটু পা লেগে গেলে চুমু খা। বাচ্চার পেশাব লেগে গেলে সোনার উপর পানি দিয়ে ধোয়, এখানে সোনার উপর পানি দিয়ে দিতে। এটা কোরআন, এটার সাথে যেই লাগে সে দামি হয়। সুবহানাল্লাহ বলেন। এটার সাথে যেই লাগে সে কি হয় বলেন? মক্কা একজন মানুষ ছিল, তার নাম ছিল আবজা। কি নাম? নামটাও সুন্দর না, নামটা প্রসিদ্ধ না, কেউ জানে না, কেউ চিনে না। তো মক্কার গভর্নরকে, মক্কার যিনি গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানা, তো তাকে হযরত ওমর ডেকে পাঠিয়েছেন মদিনা। দারুল খেলাফা কি মদিনা, রাজধানী কোনটা? মদিনা। মদিনায় ডেকে পাঠিয়েছেন মক্কার গভর্নরকে। তো তিনি যাওয়ার পরে আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, মক্কাতে কাকে রেখে আসছো? গভর্নর বা তার প্রতিনিধি রেখে যেতে হবে না? তার নায়েব, তার খলিফা রেখে যেতে হবে। তুমি কাকে রেখে আসছো? বলে, আমি আমার গোলাম আবজাকে রেখে আসছি। সুবহানাল্লাহ। আমি আমার গোলাম আবজাকে রেখে। বলে, কে আবজা? কত বড় বড় সাহাবী আছেন, তাদেরকে না রেখে তুমি তোমার গোলাম আবজাকে রেখে আসছো কেন? তো তিনি জবাবে বললেন, আবজা আমাদের সকলের মধ্যে কোরআনে কারীম সবচেয়ে বেশি পারে। কি বলছেন বলেন? কোরআনে কারীম সবচেয়ে বেশি পারে। হযরত ওমর বললেন, আচ্ছা তাই? এটাই তো নবীজি বলেছেন, ইন্না হাযাল কুরআন ইয়ারফাউ বিহি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এটা কোরআন, এই কোরআন দিয়েই আল্লাহ তাআলা এক জাতিকে উন্নত করেন, আরেক জাতিকে পদানত করেন।
আরেক জাতিকে পরাস্ত করেন তো কোরআন দিয়ে, আর কোরআন দিয়ে এক জাতিকে আল্লাহ তাআলা উঁচু করেন। আমরা কোরআন দিয়েই উঁচু হয়েছি, ইসলাম কোরআন দিয়েই উঁচু হয়েছে। হয়তো ওমর বলতেন কুন্না জোহালা, আমরা জাহিল ছিলাম। মনে পড়ে গেছে যেদিন আমি দাওরা পড়ছি, শেষ দিন খতমে বুখারী, আমরা শেষ নানুপুর থেকে চলে আসবো, তো সব ছাত্রদের পক্ষ থেকে আমাকে কথা বলতে দিস। ছাত্রদের পক্ষ থেকে ছোটদের কাছে ক্ষমা চাওয়া, ওস্তাদের কাছে দোয়া চাওয়া, কথা বলতে দিছে আমাকে। ওই দিন আমি এই কথাগুলো বলছিলাম, এই এখনকার কথা, আজ থেকে 31 বছর আগের কথা। বলে আমি সেদিন এটা বলছিলাম যে আমি আজকে ওই কথাই বলবো যে কথা হয়তো ওমর বলেছে, কুন্না জোহালা, আমরা জাহিল ছিলাম, ইসলাম ইউআল্লিমুনা, ইসলাম আমাদেরকে শিখিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এমন ছিলাম পৃথিবীর কেউ আমাদের উপর রাজত্ব করতে তৈরি ছিল না। আজকে সারা পৃথিবী আমাদেরকে গুণে কথা বলতে হয়। সুবহানাল্লাহ। হয়তো ওমর বলতেন আমি ছাগল চড়াতাম, নিজের ছাগল নয়, খালার ছাগল। এমনিই ছাগল চড়ানো দিনহীন, আবার যদি খালার ছাগল হয়, বলে আমি তো ছাগল চড়াতাম, খালার ছাগল চড়াতাম। পাহাড়ের কাছে গেলে ওই যে জাবাল ওমরের আশেপাশে আমি ছাগল চড়াতাম, তো পাহাড় ছাগলগুলো কন্ট্রোল করতে পারতাম না, এদিক ওদিক ছুটতে থাকতো। তো আমার খালা আমাকে ধমক দিয়ে বলতো, ওমর তোমার কি হবে, তুমি কি করে খাবা, তুমি তো কটা ছাগলও রাখতে পারো না। আর আজকে ওমর 99 লক্ষ বর্গ মাইলের আমির। শুধু সেটা, হরিণার ভাগ একসাথে একই ঘাটে পানি খায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, কথা দূর চলে যাচ্ছে না। হযরত ওমর মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছিলেন। হযরত ওমর জীবন ভর দোয়া করছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমাকে শাহাদাতের মওত দিয়ে দাও। আল্লাহ এই মুহূর্তে আমরা যারা আছি সকলকে শাহাদাতের মওত দিয়ে দাও। আর বলতেন, আল্লাহ আপনার হাবিবের শহরে আমার দাফনের ব্যবস্থা করে দিও, শাহাদাতও দিও, আবার হাবিবের শহরে কি দাফনও দিও। তো এই দোয়া আল্লাহ এতটা কবুল করেছেন, মসজিদে নববীর মিম্বারে রসুল, মেহরাবে রসুলে ফজরের ইমামতির সময়ে শাহাদাত নসিব হয়েছে। কি পরিমাণ কবুল করছেন শাহাদাত। আমার কি মিম্বারে মেহরাবে রসুলে, রসুল যে মেহরাবে নামাজ পড়িয়েছেন, সুবহানাল্লাহ বলেন, সেই মেহরাবে ফজরের নামাজের ইমামতি অবস্থায় শাহাদাত নসিব হয়ে গেছে। হযরত ওমরকে যখন মনে হয়ে গেছে, হযরত ওমরকে যখন পড়ে গেছেন রক্তাক্ত অবস্থায়, মানুষ ছুটে আসছে, তো এক গোলামও ছুটে আসছে। তো গোলামের টাকনুর নিচে গোলামের লুঙ্গিটা পড়া ছিল। হযরত ওমর এই সময় বললেন, গোলাম ইরফা ইজারাক, কাপড়টা উঠা। কোন সময় বলছেন? একটু পরে যিনি চলে যাচ্ছেন। যদি এখন আমার হাতে ক্ষমতা থাকতো তো তোর পিঠে চাবুক লাগাতাম। বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখছে, হযরত ওমরের শেষ শাসন ছিল এই গোলামকে লুঙ্গি উঠাবার জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, কি ছিল এই মানুষগুলো? হযরত ওমর একবার হযরত আলীকে বললেন, আলী আমাকে একটু উপদেশ দাও তো, আমাকে একটু উপদেশ দাও তো। হযরত আলী বললেন, ইরফা ইজারাক, আমির লুঙ্গিটাকে আরেকটু উপরে উঠান। সুবহানাল্লাহ। আমিরকে উপদেশ দিচ্ছে, আমিরুল মুমিনিনকে উপদেশ দিচ্ছেন কে? হযরত আলী। কি বললেন?
আর নিচের কাপড়টা আরেকটু উপরে উঠান।